नमस्कार, केमन आছেন सबाई? श्री 13 पार्बणের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘরে কয়েকটা ডিম থাকলেই বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপি। ডিমের কারি কিংবা ডিমের ডালনার থেকে একটু আলাদা হায়দ্রাবাদি এগ কোরমা। রেসিপিটা কিন্তু খুবই সোজা, তাহলে চলুন বানিয়ে ফেলি। হায়দ্রাবাদি এগ কোরমা বানানোর জন্য লাগবে 6টা সেদ্ধ ডিম। এই ডিমগুলো ফুল বয়েল ডিম। একটা নাইফের সাহায্যে ডিমের চারধারে কয়েকটা করে কাট করে নেব যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। ইচ্ছে করলে সেদ্ধ ডিমগুলোকে হালকা ভেজেও নিতে পারেন তেলে। কাঠখোলায় একটা মশলা বানাবো, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনে বাদাম। মাঝারি আছে চিনে বাদামগুলোকে হালকা করে নেড়ে নেব। 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ সাদা তিল, আরও দিয়ে দেবো 1 চা চামচ পোস্ত। সব উপকরণগুলোকে মিনিট 2 মাঝারি আছে নাড়াচাড়া করতে থাকবো। যখন তিলটা একটু ক্রিস্পি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 3 চা চামচ শুকনো নারকেল। এই রেসিপিটার জন্য কিন্তু শুকনো নারকেলই ব্যবহার করতে হবে। কোড়ানো নারকেলের পরিবর্তে এখানে শুকনো স্লাইস নারকেলও ব্যবহার করতে পারে। মশলাটাকে নাড়তে নাড়তে মাঝারি আঁচে হালকা যখন রং ধরে আসবে তখন নামিয়ে নেব। এবার ওই একই কড়াইতে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। একটা বড় পেঁয়াজ এই রেসিপিটার জন্য লাগবে। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে মাঝারি আঁচে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো বেশ নরম হয়ে যায় আর হালকা হালকা রং ধরতে শুরু করে। এই রেসিপিটার জন্য পেঁয়াজ বাদামি করার প্রয়োজন নেই। এবার সব মশলার সাথে পেঁয়াজগুলোকে রেখে পেঁয়াজটাকে ঠান্ডা হতে দেব। পেঁয়াজগুলো যখন রুম টেম্পারেচারে আসবে তখন সব মশলাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো 3-4 চামচ জল। মশলাটাকে খুব মিহি করে এবার পিষবো। এখন দেখুন মশলাটাকে আমি খুব মিহি করে পিষে নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাব। তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা রিফাইন্ড তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো 1/2 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর ছোট্ট 2টো দারচিনির টুকরো। ফোড়নটায় সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে নাড়াচাড়া করতে থাকবো। এবার গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ আদা রসুন বাটা। সামান্য একটু নুনও দিয়ে দেবো যাতে মশলাটা খুব বেশি না ছিটকোয়। আদা রসুন বাটাটাকে কাঁচা গন্ধ চলে না যাওয়া অবধি নাড়াচাড়া করব। যে মশলাটা পিষে রেখেছিলাম এখন দিয়ে দেবো সেই মশলাটাও। মাঝারি আঁচে মশলাটাকে 2 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা সামান্য কষে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এর জন্য দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলা। এই মশলাগুলো দিয়েও ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখনও বাদাম আর তিলের পেস্টটায় যথেষ্ট জল আছে, তাই আলাদা করে জল দিতে লাগবে না। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এবার এর মধ্যে মিক্সি ধোয়া 1 কাপ জলও দিয়ে দেব। ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুনও। ভালোভাবে মশলাটা রান্না হওয়ার জন্যে 10 মিনিটের জন্যে লো ফ্লেম করে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখুন জলের পরিমাণটা বেশ কমে এসেছে। এবার এতে দিয়ে দেবো সেদ্ধ ডিমগুলো। যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে একটু চিনিও দিয়ে দিতে পারেন। ডিমের সাথে মশলাটাকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। একই সঙ্গে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচোনো। পুদিনা পাতা খেতে পছন্দ করলে এর সাথে কিছুটা পুদিনা পাতা কুচোনোও দিয়ে দিতে পারেন। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দেবো 2 চামচ খুব ভালো করে ফাটানো টক দইও। দইটাকে সব উপকরণের সাথে ভালো করে একবার মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু কমেই রাখবেন, তা না হলে দইটা ফেটে যেতে পারে। 2 মিনিট পরে ঢাকা খুললেই কিন্তু হায়দ্রাবাদি এগ কোরমা একদম রেডি। একটা তড়কা প্যানে এবার নিয়ে নেবো 1.5 চা চামচ মতো ঘি। ঘিটা সামান্য গরম হলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কারি পাতাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর গন্ধ বেরোলে
হায়দ্রাবাদি এগ কোরমার ওপর এই ফোড়নটা ছড়িয়ে দেব। এই ফোড়নটা অপশনাল, যদি না পছন্দ করেন ঘি তাহলে নাও দিতে পারেন। যদি কোনোদিন এইভাবে ডিমের কোরমা বানিয়ে না থাকেন তাহলে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আবারও দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণের জন্য বাই।